নিয়োগ দুর্নীতিতে এবার টলিউড যোগ কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের। অভিযোগ, কুন্তলের সঙ্গে তার আর্থিক লেনদেনে হয়েছে বেশ কয়েকবার। শুক্রবার সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে তলবও করা হয় অভিনেতাকে। TV9 বাংলা বনির পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার মা পিয়া সেনগুপ্ত ও বাবা অনুপ সেনগুপ্ত দুজনেই জানান ইতোমধ্যে ইডি দফতরে হাজিরা দিতে পৌঁছে গিয়েছেন বনি। সত্যি কি নিয়োগ দুর্নীতিতে কোনোভাবেই যুক্ত বনি? খতিয়ে দেখছে ইডি। এরই মধ্যে বনির নাম নিয়োগ দুর্নীতিতে জড়ানো নিয়ে মুখ খুললেন পিয়া। প্রসঙ্গত, পিয়া তৃণমূলের মুখ ও একই সঙ্গে ইম্পার সভাপতিও। কুন্তল এসেছিল বনির কাছে ছবি করাবে বলে, সেই কারণেই বনি ওর কাছ থেকে টাকা নেয় অ্যাডভান্স হিসেবে। একবারই ওর সঙ্গে ব্যাংক লেনদেন হয়েছে, তবে নিজের অ্যাকাউন্টে নয়, সে সময় ওর গাড়ির অ্যাকাউন্টেই টাকা নেয় বনি। পরবর্তীতে কুন্তল ছবিটা করতে পারেনি, ওদিকে বনি অগ্রিম টাকা নেওয়া হয়ে যায়। কুন্তল ওকে দিয়ে প্রায় 15 থেকে 20টা স্টেজ শো করিয়েছিল, যাতে ওই অগ্রিম টাকার হিসেব মিটমাট হয়ে যায়। এটা তো 2017 সালের ব্যাপার। কে দুর্নীতির সঙ্গে যুক্ত, কে কার সঙ্গে যুক্ত, সেটা তো আমাদের জানার কথা নয়। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। সম্প্রতি এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে সেই তালিকায়। সূত্রের খবর, তাকেও শুক্রবার তলব করেছে ইডি। তাকে অবশ্য আগেই এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার নামে নাকি কোটি কোটি টাকা নিয়েছেন তিনি। গোয়েন্দাদের দাবি, সেই বিপুল অঙ্কের টাকা কুন্তলের কাছ থেকে অনেকের অ্যাকাউন্টে গিয়েছে। সেই সব সূত্র খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছে ইডি। তবে বনি সেনগুপ্তের আগে অন্য কোনো টলিউড অভিনেতার নাম জড়ায়নি কুন্তলের সঙ্গে। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, এই মুহূর্তে ইডির র্যাডারে নাম রয়েছে আরও বেশ কিছু নায়ক নায়িকার। জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।